শহীদের স্মরণে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী মোহন ইসলাম, আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোহন, শহীদ দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জানাবেন সেখানে চিত্রটা। আপনি জানেন আর একটু সময় পরে আসলে প্রথম প্রহর অর্থাৎ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে রাত 12টা 1 মিনিটে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইতিমধ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং এই স্থানটি যেহেতু অতি গুরুত্বপূর্ণ, ব্যক্তিরা রাষ্ট্রের তারা আসবেন শ্রদ্ধা জানাতে, সেক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে এসএসএফ থেকে শুরু করে আপনার পিজিআর থেকে শুরু করে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন, সকলে এই জায়গাটিকে কিন্তু একদম সম্পূর্ণভাবে নিরাপত্তা চাদরে নিয়ে এসেছেন, এবং সকল ধরনের তল্লাশি কিন্তু করা হয়েছে। বিশেষ করে ডগ স্কোয়াডের মাধ্যমে এখানে তল্লাশি করা হয়েছে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনি জানেন যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে প্রথমবারের মতো কিন্তু তিনি এখানে আসবেন শ্রদ্ধা জানাতে, কারণ তিনি দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু এই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছে, এবং এটি ঐতিহাসিকভাবে আমাদের বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আপনি জানেন 1952 সালের এই দিনে অর্থাৎ 21শে ফেব্রুয়ারির দিনে এখানে পাকিস্তানি দ্বারা যে ঊর্ধ্ব রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার একটি কথা ছিল, সেই জায়গা থেকে এখানে আন্দোলন করে বাংলাদেশের দামাল সন্তানরা রক্ত ঝরায়, যার ফলে বাংলা ভাষাকে কিন্তু আসলে তারা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়, এবং এক প্রকারে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, এবং তারপর পরবর্তীতে কিন্তু এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে এটা পালন করা হয় বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে। সেই জায়গা থেকে কিন্তু এই দিনটির আপনার গুরুত্ব অনেক বেশি। সেই গুরুত্বকে সামনে রেখে রাষ্ট্রের যারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা শ্রদ্ধা জানাবেন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সহ বাংলাদেশি যারা নাগরিকরা রয়েছেন, সকলেই সেই জায়গায় প্রস্তুতি নেওয়া হয়েছে। অল্প সময় পর আসলে এখানে অর্থাৎ রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আসবেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম।